فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আমার দৌলতে ঘুমা দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমা দরুদ পড়ে মরনা পিকে সোনা সাইমে দৌলতি বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে এই মসজিদের সুনামধন্য ইমাম সাহেব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি বলে প্রাণ বলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা যারা এসেছি এই রাতে ঠান্ডা উপেক্ষা করে আমরা যারা বসেছি, আর কিছু মানুষ বাড়িতে আছে না নাই? আচ্ছা, যারা আসতে পারেন তারা মনে করছে আমরা চালা লেপের ভিতরে আছি, কম্বলের ভিতরে আছি, আর ওরা বোকা বোঝে না, এই রাত কষ্ট করে বিলাপ শুনবে। আজকে আমার বক্তব্য হবে কারা চালাক আর কারা বোকা, মানে বোকা কাদের বলে চালাক কাদের বলে।
এইটুকু বোঝালে ইনশাল্লাহ। আমার তো বললেন যে বেশি 12টা বাজাবার দরকার নেই, 11:30টার ভিতরে ইতি হয়ে যাবে ইনশাল্লাহ। একবার তকবীর দেন দেখি, নারে তাকবীর। অল্প লোক সন্ধ্যাবেলা কথা আওয়াজ। আসলে আপনার বলুন মিলাদ বেড়েছে না কমেছে ভাই? প্রচুর বেড়েছে, প্রচুর। সারাদিন দেখবেন শুধু মাইকের আওয়াজ, ভোরবেলা পাওয়া যাবে না? রাত যত বেশি হবে মাইকের আওয়াজ পাওয়া যায়, চমুক জায়গা মিলাদ হচ্ছে, চমুক জায়গা মিলাদ হচ্ছে, চমুক জায়গা মিলাদ হচ্ছে। মিলাদ বেড়েই চলেছে। আমাদের দিকে রাস্তাঘাটের পরিবর্তন ঘটেছে। আগে কাঁচা রাস্তা ছিল, এখন সব ঢালাই রাস্তা হয়েছে। ইটের ছিল, সব ঢালাই হয়েছে, মাশাআল্লাহ। প্যান্ডেল আগে আপনাদের এখানে এত সুন্দর হতো না, এখন প্যান্ডেলেও একটা পরিবর্তন ঘটেছে। এত সুন্দর লাইটিং হতো না, এরও পরিবর্তন ঘটেছে। সবের পরিবর্তন ঘটেছে, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটেনি। সে যেরকম ছিলাম তেমনই রয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? যারা জোয়া খেলতো, জোয়া খেলা বেড়ে গেছে। যারা গাঁজা খেত, গাঁজা খাওয়া খোর বেড়েছে না কমেছে? একটু জোরে বলে। বেড়েছে। আর ঘোলা পানি খাওয়া বেড়েছে। ঘোলা পানি বোঝেন তো? হ্যাঁ, ঘোলা পানি, টোলো পানি, বহু পানি আছে। এরকম রাত্রে একদম মিলাতে যাচ্ছি, রাত 2টোর সময় শটান রাস্তায় শুয়ে, তার কোনো টেনশন নেই। রাস্তায় শুয়ে কুকুরও যাচ্ছে, সে জনমের মতো পেশাব করে দিয়ে যাচ্ছে। মানে পানির পিপাসা হলে পানি যে কেউ দেবে তার জন্য লোক আছে। আপনি অবাক হবেন, এত পরিমাণ মিলাদ হচ্ছে, তারপরেও আমাদের ভিতরে এই নোংরামি গুলো বাড়ছে না কমছে ভাই? বাড়ছে। আজ আমরা এখানে যে কজন এসেছি ইনশাআল্লাহ শপথ নেব যে এই কাজগুলো যদি আমাদের জীবনে ঘটে থাকে, আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। মসজিদের পাশেই জলসা আলহামদুলিল্লাহ। যদিও গুটিগত কোনানগরের একটা কোনায় অল্প কিছু মানুষ বসবাস করে মুসলিম। আমার পাশে অনেক হিন্দু ভাইরা আছেন, তানারাও কিন্তু কান পেতে আছেন যে অনুষ্ঠানটা শুনলেন। আমরা মুসলমান, আমরা আসতে পারিনি। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা অনেকে আসতে পেরেছি, অনেকে আসতে পারিনি। কেউ বা বাড়িতে বসে বসে শুনছি। আমার ভাইরা কিছু বুঝি আর না বুঝি, শুধু বসে শুনবো। শুনলে আমাদের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। চলো বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, পাট কাটতে গেলে কি লাগে? হেসো লাগে না? পাট কাটা শেষ, হেসোর কাজ শেষ। হেসো চালে থাকে, সারা বছর নোনা হাওয়া খেয়ে খেয়ে হেসোর উপরে একটা স্পট মরিচা পড়ে যায়, জং ধরে যায়। কামার বাড়ি নিয়ে গিয়ে বলেন, ভাই এবছরে 2 বিঘে চাষ করেছি পাট, ভালো করে কায়দা করে পানি দাও। এই বলে তো নাকি, পানিয়ে দাও। পানানোর পরে যেখানে যা টোল টোল আছে গরম করে মেরে টেরে মোটামুটি সিধা করে দিয়ে এবার বলবে বাড়িতে গিয়ে সরু বালি দিয়ে কি করো? ঘষো। যত ঘষবে তত ধার, যত ঘষবে তত ধার। কামার বাড়ি ধার দেওয়া যায় না পানানো যায়? একটু জোরে বলে। পানানো যায়। এটা কামার বাড়ি, এখানে পানানো যাবে। ধার দিতে হবে বাড়ি, এখানে পানাতে হবে। এখান থেকে পানিয়ে গিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম। বিবি বলি, কি সর্বনাশ, আমার তো মেরি সর্বনাশ করতে, আজ তো একটু সালাম দেবে। বলবে না? বলবে না? বিবি বলবে, যাক মিলাদ শুনি অন্তত একটু ভালো হয়েছে। কিন্তু সেই যা তাই, সারা জীবন কুটুম এসেছে বাড়িতে, মায়েরা যে বাবু ভালো আছো, আপনার দিক বলে না? বলে না? আচ্ছা, কোনদিন দেখেছেন মহিলারা মহিলাদের সালাম দিয়েছে আসসালামু আলাইকুম? দিয়েছে, কিন্তু অধিকাংশ বাড়ি কি বাবু ভালো আছো? কেন এই জিনিসটা থাকবে? কেন বাবু ভালো আছো সারা জীবন বাবু ভালো আছো? বরং কেউ আসবে মেহমান, বলবো আসসালামু আলাইকুম। এই কিছুদিন আগে উত্তর দিনাজপুর গেলাম, সেখানকার সিস্টেম মহিলারা পুরুষদের সালাম দিচ্ছে। মানে পুরুষদের সালাম দিতে পারে, কিন্তু ওই পুরুষ না যে পুরুষের সঙ্গে যে পুরুষের দেখা আমার জন্য হারাম। আমরা যাচ্ছি মাথায় শাড়ি নেই, অথচ বলছে আসসালামু আলাইকুম। বাবা, মাথায় শাড়ি নেই তো সালামের যত বিরাট। তা আমার সঙ্গে অনেক আলেমরা ছিলেন, বলছে হুজুর এখানকার মানে রেওয়াজ হয়ে গেছে, মহিলাদের মাথায় শাড়ি না থাকলেও সালাম দেয়।
আজ আমরা সালাম থেকে দূরে আছি। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, যখন কোন মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে প্রথমে সালাম দাও। সালাম দিলে কি হবে? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা এগুলো শিখছি না। আমরা এমন একটি জায়গায় বসবাস করছি, সালাম নেই, বাপ যাচ্ছে ছেলেও যাচ্ছে, ছেলে যাচ্ছে তার বাপ যাচ্ছে, তো দুজনের ভিতরে সম্পর্ক দেখেন, বাপ যে কোথায় ওই দিক যাচ্ছে, বাপ সালাম ছেলেটাকেও বললো না যে আসসালামু আলাইকুম, আর ছেলেও বাপকে বললো না আসসালামু আলাইকুম। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কেন এগুলো আমাদের ভিতরে থাকবে না? আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী সন্তানকে শিখাতে হবে। আমাদের বাড়িতে আচ্ছা বলুন, ছেলে যখন বিয়ে দেওয়া হয়, বৌমা যখন আনা হয়, মূর্খ বেশি আনা হয় না জ্ঞানী আনা হয়? মূর্খ মেয়ে বেশি পছন্দ না জ্ঞানী মেয়ে বেশি পছন্দ? জ্ঞানী। তো জ্ঞানী মেয়েটা আনবেন কি কারণে? এই কারণে আনবেন যে ওর পেটে যে বাচ্চাটি থাকবে সেটাও যেন জ্ঞানী হয়। এই জন্যই যখন কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া হয় তখন তো জিজ্ঞাসা করা হয় মেয়েটা কতদূর পর্যন্ত লেখাপড়া শিখেছে। ওটাই হলো মূল কারখানা, ওখান থেকে যেটা বার হবে সে শিক্ষা পাবে। মা যখন একটু বেশি শিক্ষিত হয় তখন বাচ্চাকে প্রথম শিক্ষা দেয় টাটা। কি শিক্ষা দেয় ভাই? টাটা। বাচ্চাকে বলে দাদু যাচ্ছে, বলো টাটা। আর একটু যখন বেশি শিক্ষিত হয় মহিলা, তখন বাচ্চাকে শেখায় গুড নাইট। দাদা যায় তো বলে দাদু যাচ্ছে, বলে তো গুড নাইট। দাদা বলে আর কত মশা তাড়াবো, কত গুড নাইট কেন বলে না, বলে না, তুই শুধু বলিস গুড নাইট গুড নাইট। আসলে দাদা তো জানে না যে গুড নাইট মানে কি, এই জন্য শুধু বলে কত মশা তাড়াবো। গুড নাইট মানে শুভরাত্রি, গুড মর্নিং শুভ সকাল ইংলিশেতে বললেন। কিন্তু এই বাচ্চাকে শিখিয়ে লাভ হলো? বাচ্চাকে যদি এইটুকু শেখাতে পারতেন মা যে বাবু তোমার দাদু আসছে, তুমি বলো আসসালামু আলাইকুম। বাচ্চাটা বলতো দাদু ভাই আসসালামু আলাইকুম, মানে আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। তখন দাদু বললো আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শিশু বাচ্চাগুলো কি এগুলো আমরা শেখাই না। আল্লাহ বলেন এই জন্যই জ্ঞানের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমে কিসের কথা বলেছে ভাই? পড়ার কথা। পড়ুন। বিশ্বনবী বললেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন জিবরিল তুমি জড়িয়ে ধরো। আল্লাহর নবীকে বার পুনরায় জড়িয়ে ধরলেন। দ্বিতীয়বারে যেই না জড়িয়ে ধরলেন, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়ার কথা, পড়া শেখার কথা। ও ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সুদূর চীন দেশে যেতে তাও তোমরা যাবে, শিক্ষা অর্জন করবে। আজ আমাদের ভিতরে শিক্ষা নয়, শিক্ষা নয়, খিচড়ি দিয়ে শিক্ষাগুলো সর্বনাশ করা হচ্ছে না, হচ্ছে না। জোরে বলে শিশু বাচ্চারা শুধু বল খিচড়ি খেয়ে যা, শুধু থালা বাজানির আওয়াজ আছে না নেই? আগেকার 8 পর্যন্ত যারা পড়েছে এখনকার MA পাস করাও তার ধারে যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আগে যারা 8 পর্যন্ত পড়েছে এখন যারা MA কমপ্লিট করছে তার ধারে পাশে যাচ্ছে। জি তবে শিক্ষা শেষ। মানুষের শিক্ষা যখন না থাকবে তখন মেরুদণ্ডহীন, মানে একটা কুজো মানুষ দেখেছেন, মাজা কুজো, ওর মেরুদণ্ড ভেঙে গেছে। যার শিক্ষা নেই তার মেরুদণ্ডহীন মানুষ।
আর আমাদেরকে শিক্ষা থেকে পঙ্গু করার বিরাট একটা ষড়যন্ত্র। কিরকম জানেন? ওই যে লোক দুটো বিয়ে করে তার কি বলে ভাই? কত বলে? দুটো বর কি বলে? সতীন বলে না? 2 সতীন বলে তো। বড় বউটার একটা ছেলে, ছোট বউটার একটা ছেলে। বড় বউটার একটা ছেলে, ছোট বউটার একটা ছেলে। বড় বউ মারা গেছে, আর ছেলে মানুষ করতে গেলে কে নেবে? ছোট বউ নেবে তো। বড় বউটা যেহেতু মারা গেছে, ছোট বউর কাছে। ছোট বউ কি করে? নিজের ছেলেটা হাঁটায় আর সতীনের ছেলে কোলে রেখে দেয়। লোক দেখে বলে সত্যি একটা বউ, সতীনের ছেলের কোলে রাখে আর নিজের ছেলেটার হাঁটি হাঁটি নিয়ে। সারা গ্রামের মানুষ ভালো বলবে না খারাপ বলবে ভাই? ভালো বলবে। সতীনের ছেলের কোলে রাখে আর নিজের ছেলেটাকে হাঁটি হাঁটি নিয়ে। একটা বুড়ি বলে সত্যি বউটা তো বিরাট নাম, তা একবার দেখি কি বলছে, সত্যি বউ তোর না বিরাট নাম। তো কেন? সতীনের ছেলে তুই কোলে রাখিস আর নিজের ছেলেটার হাঁটি হাঁটি নিয়ে যাস, তো লোকে তোর খুব ভালো বলে। লোকে ভালো বললি হবে? আমার নিজের ছেলের হাঁটাই কেন জানো? তা তো জানি না। সতীনের ছেলের কোলে রাখি কেন জানো? তা তো জানি না। সতীনের ছেলে কোলে রাখি মানে ওর পঙ্গু করবো, ও যেন না দাঁড়াতে পারে, ওই যে সবসময় কোলে করে গেলে। আর নিজের ছেলেটা হাঁটাই মানে ওর পা শক্ত করবো, ও মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে। কথা বুঝতে পারেননি ভাই? আমরা হলাম সতীনের ছেলে, অত্যাধিক যত্ন করে শিক্ষা থেকে সব পঙ্গু করে দেবে, যেন কোথাও গিয়ে না দাঁড়াতে পারে। ব্যাংকে গিয়ে দেখবেন 100 মানুষ যদি থাকে, 50টা যদি মুসলমান থাকে, 50টা মুসলমানের ভিতরে অন্তত 35 জন ওই কাগজ লোক ভাই একটু লিখে দাও দিন, ভাই একটু লিখে দাও দিন, এরকম আছে না? একটু কথা বলে কেন 35টা শুধু এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে, ভাই একটু লিখে দাও, 1000 টাকা তুলবো। নিজের টাকা নিজে দিয়েছে, অথচ কিচ্ছু লিখতে পারি না বলে সেই টাকা তোলার জন্য একবার এর কাছে, একবার ওর কাছে, আর একবার ওর কাছে। আর যারা শিক্ষিত তারা শুধু বসে রয়েছে যে ওরম পেলে আর বেশি আছে, আসবে আর শুধু লোভ 10 টাকা লিখে দেবে। আর ভাই জ্ঞান থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। একদিন মিলাদ দিয়ে কি বিরাট কিছু শিখতে পারবো বলে মনে হয় না। এটা কি? এটা একটুখানি আত্মার খোরাক, সামান্য কিছু পাওয়া যাবে, কিন্তু শিক্ষাঙ্গনের প্রয়োজন আছে না নাই? আপনাদের এই মসজিদ মাশাআল্লাহ মসজিদ বানিয়েছেন, এখানেই শিশু বাচ্চাগুলোকে তৈরি করার কারখানা বানাতে হবে। এখানেই বাচ্চাগুলো শিখুক, তারা তার বাপকে কি সম্মান করবে, মাকে কি সম্মান করবে, প্রতিবেশীর সঙ্গে কিভাবে চলবে, মাকে কি প্যার করবে, আব্বার সঙ্গে কেমন কথা বলতে হবে। ওই বাচ্চাটাকে শিখতে হবে না? হবে না ভাই? বাচ্চাটাকে শেখাতে হবে। আর আপনার শেখাতে হবে না। এখন বাচ্চা কি শিখছে? 2 হাতে শুধু আঁচড়াচ্ছে, এরকম করে, আর শুধু হচ্ছে মার 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 মার। ঠিক বলছি না ভুল বলছি? যে সারাদিন শুধু মার, ওই দেখে না সোনালা আওয়াজ হচ্ছে না, তো ঠিক ধরে ফেলেছে, সারাদিন মার 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 মার। আমার গাড়িটা যে ঘরে থাকে সেই ঘরে এরকম আওয়াজ হয়, মার মার মার। কিসের আওয়াজ হচ্ছে? মার 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 মার। তাতে শুধু পাবজি খেলছে আর শুধু হচ্ছে মার 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 মার। আচ্ছা আপনারা বলুন, যে বাচ্চাটা ছোটবেলাতে পাবজিতে মুখ দিয়েছে আর মার 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 করছে, ওই ছেলেটা আব্বার বিশাল ভালোবাসবে বলে মনে হয় ভাই? না। জোরে বলে না। মাস বের করবো, শুদ্ধ মাস বের করবো। ইদানিং চৌমাথায় ভ্যানোলা সে গিয়েছে, ভাই সে ভিভো সেট না কি রয়েছে একটা দাও দেনি, আমার ছেলে বিষ খাবে বলেছে। 1000 টাকা নিয়ে গেছে যে একটা ভিভো সেট দেবো। তাই বলছি ভাই কতটা বিষ খাবে বলেছে? তো যে খাবে বলছে, হুজুর আর বলে না, বেশি করে দাও, মরে যাবে, ও রেখে লাভ নেই। ভাইরাস ক্যান্সার আরো হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে, ফিরিয়ে আনতে পারবে? মা প্রথমে শিক্ষা দিচ্ছে বাচ্চাকে। বাচ্চা যখন ছোট্ট তখন মা দেখাচ্ছে, করছে কার্টুন দেখ আর খা। মা প্রথমে কার্টুন দেখিয়ে বলছে হাম খা হাম খা, কায়দা করে আম বাগান, কলা বাগান, বাঁশ বাগান, সারা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে না? হ্যাঁ না বলেন? আমি বলে লিক সারাই করে লোক সুবহানাল্লাহ রোজ পারি নি আমি খুব বেশি,
আমি যা বলি যতক্ষণ বলি হয় লিক সারাই হবে আর নাই টিউব ফেটে যাবে, দুটোর একটা। একটু তকবীর দেন, নারে তাকবীর। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বাড়বে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বাড়বে না। এটা তকবীর দেন, নারে তাকবীর। গজল বলবো তাকে লিখটা সারাই করে নেই নাকি? পাশে তো সদরপুর, এখানে তো মোটামুটি অর্ধেক বয়স কেটে গেছে, আর কোনানগর তো মাশাআল্লাহ এই শুধু এখান থেকে পার হচ্ছে, কত খেলাধুলা চলছে। আমার তো মনে হয় কোনানগর সদরের আমার বাড়ি, মাশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আর 12টা আগে ছেড়ে দেওয়ার কথা বলছিল, তো 10 মিনিট যদি বেড়ে যায় অসুবিধা আছে? অসুবিধা নেই তো? একটু সাউন্ড একটু দিন বলো। জি জি মাশাআল্লাহ। খুব ভালো লাগছে আজ আপনাদেরকে পেয়ে, অনেকদিন পর এসেছি। আমি আপনাদের কাছে বলছিলাম গজল অবশ্যই শোনাবো, অনেক ভাই এসেছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তার তকবীরটা একটু জোরে দিতে হবে, একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। এখন জোরে বলে দেন, এখনো ঘুম হয়নি, কখন আসবে মুজাফফর? এসব সব আমার শ্রোতা, মাশাআল্লাহ সব কচু কাঁচা যা আছে সব গজল, মানে বাপ আমার লিখতে চায় না, আর ও শুধু আমার মুজাফফর যদি গালি ভালো হতো না, আমার একটু হতো তোমার একটু হতো, তার মানে আমি একটু শুনতাম মা একটু শুনতো, ঠিক না? আর বাপজিরা তো খুব আমার চান্স দেয় না, শুধু কচি কাছাকার জন্য আশা, মাশাআল্লাহ এরাই আমাকে বেশি বেশি দাওয়াত করে, মাশাআল্লাহ। একটু আগে এক জায়গায় ছিলাম, সেই থানা স্বরূপনগর, তো সেখান থেকে আপনাদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে, যে সেখানেও কিছু কাছা সামনে প্রচুর, মাশাআল্লাহ সেখানেও গজল শুনেছি, এখানেও শোনাবো। তবে এই যে গজল এসেছেন আমার সব যুবক আর বুড়ো হাবড়া, এই ঠান্ডার সময় কি করে হাসবে? তাও কয়েকজন ভাবছি যে বসে রয়েছেন, এটা একটা বিরাট দিক, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। ভাই আমার গজল শোনাবে, একটুখানি শোনো। বলছিলাম যদি পাপজির পিছনে চলে যায়, সবাই যদি ওর ভিতরে থেকে যায়, ওই সংসারটা কেমন করে গড়ে উঠবে, ওই সন্তানটা কেমন করে গড়ে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমাদেরকে একদিন ডাকবে, চলে যাওয়া লাগবে, চলে যেতে হবে। আমি কবরে শুয়ে থাকবো, আর আমার বাচ্চা যদি পাপজি খেলে, মদ খায়, জুয়া খেলে, আমার কবরের মান বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। এমন জিনিস রেখে গেছি তার দ্বারা গ্রাম অতিষ্ঠ। হিন্দু ভাইরা বলতে কারাই সহারা, আগে মুসলমান দেখেছি সে তো ভালো, আর এ কি মুসলমান? হিন্দু ভাইরা আমাদের বাড়ির পাশে ঘর করতে চায় না, যে ওদের বাড়ির পাশে ঘর করিস সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ আমরা এমন এমন কাজের ভিতরে নিয়োজিত হয়ে গেছি। ও ভাই আমার একটুখানি শুনুন, এ দুনিয়া দুনিয়া নয়, চলে যাওয়া লাগবে, ডাক আসলেই চলে যাওয়া লাগবে। সন্তানকে এমন সন্তান করে যাব, আমার ইন্তেকালের পরে যেন আমার সন্তানটা গোসল দিতে পারে, আমার ইন্তেকালের পরে আমার ওই ছেলেটা যেন আমার জানাজার নামাজটা পড়াতে পারে। তাই সে কালিকার গাড়াই পড়ুক আর বেরিয়েই পড়ুক, যেখানেই পড়ুক, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কোনো আপত্তি নাই। আমার আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, পুলিশ, উকিল হোক, ব্যারিস্টার হোক, সব হোক, কিন্তু সমাজে দেখেছে যার 4টে ছেলে, সে মনে মনে করছেন দর্জির কাজে দেবো, আর পড়াশোনা করতে হবে না। 4টে ছেলে যদি সপ্তাহে 2000 করে, একটা ছেলে 2000 করে আনে, তাহলে 4টে ছেলে কত আনবে? বাপ বলতে ঠ্যাং না চাবো আর খাবো, কোনো টেনশন নেই, ছেলে আয় করবে আর আমি খাবো। ছেলে আয় করবে, 2000 করে আনবে, মনে রাখবেন ওই ছেলেটাকে আমি পঙ্গু করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, তাকে শিক্ষা দিচ্ছি না।
যদি উপযুক্ত শিক্ষা দিতে পারি, তাই সে ডাল ভাত খাক আর আলু ভর্তা খাক, যাই খাক, উপযুক্ত যদি শিক্ষা দিতে পারি, আমি দুনিয়ায়ও শান্তি পাবো, কবরেও মুক্তি পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা নেই, কিচ্ছু নেই, শিক্ষা আছে, সব আছে। যার ভিতরে শিক্ষা নেই, শিক্ষা এমন একটা আলো, জ্যোতি। রাত্রি গেলে টর্চ লাইট লাগে না ভাই? টর্চ লাইটটা দাও তো, টর্চ লাইট ঘরে আপনার উপকার হয় না ক্ষতি হয়? উপকার আছে। শিক্ষাটা এরকম জ্যোতি, আলো, টর্চ লাইট, যা আপনাকে উপকৃত করবে। যার ভিতরে শিক্ষা নেই, বন্ধু অন্ধ, অন্ধকার রাত্রে যেমন ঘুরলে হোঁচট লাগে, পড়ে যেতে হয়। যার ভিতরে শিক্ষা নেই, ঠিক তেমনি পড়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমি বলবো আমাদের ছেলেগুলোকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। তার জন্য এরকম মসজিদে যুবকরা মিলে, শিশুরা মিলে এক একটা পাঠ পাঠ করে আমরা শিক্ষা অর্জন করতে চাই। রাসূল বলেছেন, দোলনা থেকে কবর তক শিক্ষাকাল। দোলনা থেকে আর সেই কবর পর্যন্ত মানুষ শিক্ষা অর্জন করেও শেষ করতে পারেনি, পারবে না। কেননা দুনিয়ার মেমোরি 32 জিবি হোক, 40 জিবি হোক, আর যে জিবি হোক, সেটা ফুল হয়ে যায়। আল্লাহ আমাদের এমন মেমোরি করে দিয়েছেন, যা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করলেও এই মেমোরি ফুল হবে না, হবে না, হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখো, ওই বক্স বের করে মাঠে দিতে দাও, ওই মুখ দিয়ে আর জোর দাও, এই জায়গায় দিয়ে এমনি তো গেম টানছে। জি জি, এখানে কেউ বসতে পারবে না। তো ভাইরা আমার আলোচনা এই ঠিক আছে ভাই, আর কিছু করতে হবে, এই ঠিক আছে আমার সোনার ভাইরা, আমি আলোচনা রাখবো আপনাদের কাছে। আসুন, আল্লাহ বলছেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি তোমরা আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, সাত সমুদ্রের পানিগুলো নিয়ে যদি তোমরা ডবল বানাও, ডবল পানি যদি তোমরা কালি বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নবীদের বেশি দিয়েছেন, নবীদের দিয়েছেন হিকমত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীগণ মানুষের কাছে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও সোনার ভাইরা আমার, যত নবী এসেছেন সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নসিহত করেছেন, হযরত লোকমান তিনিও নসিহত করেছেন ছেলেদেরকে। নূহ নবী তার ছেলেদেরকে তিনি ডেকে বললেন, বাবা ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নবী যেই না বললেন, ছেলে বলল, আমি এক আল্লাহকে মানব না, এক আল্লাহকে মানব না। নিজের স্ত্রীকে বললেন, বিবি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন, ছেলে মানল না, বিবি মানল না, কেউ মানল না। ভাইরা আমার, নবী রাগ করে বলছে, আল্লাহ আল্লাহ, তোমার বান্দাদের কাছে এত নসিহত করলাম, মাত্র 40 জন মাননেওয়ালা হলো, আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি দিয়ে কিছু পাত্র বানাও,
আল্লাহ কতগুলো বানাবো? আমার আল্লাহ বলেন অগণিত মাটির পাত্র বানাবো। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। এবার আল্লাহ কি করবো? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। এবার কি করবো? আমার আল্লাহ বলেন মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। এবার কি করবো? আমার আল্লাহ বললেন মাটির পাত্রগুলো তুমি ভেঙে দাও। নবী বললেন আল্লাহ এত কষ্ট করে মাটির পাত্রগুলো বানালাম, ওগুলো কি আমার ভাঙতে কষ্ট হয় না? আল্লাহ বললেন মাটির পাত্র বানিয়েছো তুমি, মানুষ বানিয়েছি আমি। ওই মাটির পাত্রগুলো যদি তোমার ভাঙতে কষ্ট হয়, বলো 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 আমার বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? জোরে বলো সুবহানাল্লাহ। যারা মদ খায়, যারা জুয়া খেলে, আল্লাহ অ্যাকশন নিতে পারে না? পারে না? পারে। একটু জোরে বলে পারে। আল্লাহ তাকিয়ে থাকে আমার বান্দা কবে ওগুলো ছেড়ে দিয়ে একবার তওবা করবে। একবার তওবা করবে, আমার বান্দা যা অন্যায় করেছে ওগুলো ছেড়ে দিয়ে একবার তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বস্তা একটু বাইরে বের করতে হবে। এরকম বস্তা বাজাঙ্গি ভাই এই বস্তা ওই দিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ এই বস্তা একটু ঘুরিয়ে দেবেন। ওই দিক দেন, ওই দিক দেন, বাইরে দিয়ে ওই মুখ করতে হবে। হ্যাঁ ওই মুখ করতে হবে, দুটোই ওই মুখ করতে হবে। এবার চোখ হ্যাঁ ওই মুখ করতে হবে। আর একটা এই দিক একটা এই মুখ, ওটা ওই মুখ করতে হবে। ডেকোরেটর আছে জানি ভাই? এই মাশাআল্লাহ এবার একটু বেশ করিয়ে দেন, দেখি সাউন্ড হয় কিনা। এতক্ষণ আমি আসিনি, শুধু কানে লাগালাগি হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে? আর কষ্ট হচ্ছে? আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। একটু জোর না দিতে হবে না, আমাদের গলা বসে গেছে ভাই। প্রত্যেকদিন নামাজ চেষ্টা হয় তো, মানে প্রত্যেক দিন এক জায়গায় না। গতকাল ছিলাম 3 জায়গায়, আজ রোজ 2 জায়গায়, কালকেও আছে। প্রতিনিয়ত যেতে হয় তো পাল্লা যদি বলেন এত করলাও কেন, আসলে লেই নেই সব অবাক। একটা করে নেওয়া আছে, জোর করে আরো একটা দিতে হয়। ইনশাআল্লাহ আমি গজল শোনাবো। এখানে অনেক যুবক ভাই রয়েছেন যে গজল বলবে তো এরকম করে জ্বালাতন করতে বলবে, এটা মনে মনে হচ্ছে। গজল শোনাবো, তবে একবার ভোল্টেজ দেখি, যদি দেখি খুব জোর তাহলে মনে করে গজল শুনবে, আর যদি দেখি আওয়াজ কম তাহলে মনে করে শুনবে না। নারে তাকবীর। এদিক বক্স ঘুরিয়ে দিয়েছে, আমার বক্স এদিক ঘুরোনি, আগে চলে এদিক ঘোরা না, ওই জন্য এরা হচ্ছে করতেছে, ওইদিক ঘুরিয়ে দিয়েছে, আবার এদিক ঘুরিয়ে ওই 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 দক্ষিণ তোর ঘোড়ার বনের দিক ঘুরিয়ে হ্যাঁ হ্যাঁ সবাই জোরে শুনতে যাচ্ছে। জোর হবে না, দাঁড়াও না, জোর দিলি তো বুঝতে পারবে না। দাও দাও জোর দাও, এবার দেখো বেস গুলো কেটে দাও, বেস কেটে দাও, বেস দিলে হবে না, বেস দিলে হবে না। হ্যাঁ মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে আওয়াজ দেন না, মাশাআল্লাহ। ওই যে চালে না তোমার বলি তো ঘুরে বলি ঠিক না, লেট চালে মাশাআল্লাহ। খিচড়িও হয়ে গেছে প্রায়, আর কোনোটা বাকি নেই মাশাআল্লাহ। খিচড়িও হয়ে গেছে, গোশ খিচড়ি খুব সুন্দর তৈরি হয়েছে মাশাআল্লাহ। আর ঘুম যদি পেয়ে যায়, এই রাত যত বাড়ে তত মানুষের নিদ্রা চেপে আসে, এটা স্বাভাবিক। আমাদের তো এইদিকে তো মনে করুন 12টা 12:30টার ভিতরে মিলাদ শেষ হয়ে যায়। আর আপনি যদি কোনোদিন যান কুলতলি, ডাউনহাবড়া, তারপরে আপনার কাকদ্বীপ, নামখানা, এইরকম মাঠ, ধান কাটা শেষ হবে আর বললে চল মিলাদ দে, ধান কাটা শেষ, বড় প্যান্ডেল করবে, লোক তো সেই রকম। কিন্তু রাত্রে যেতে 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 গিয়ে দেখি 6টা লোক বসে, 4 লোক নেই। আমার টাইম দিয়েছে রাত 2টা থেকে 4টা, তো 6টা লোক বসে আছে, অবস্থা তাদের খুব খারাপ। কেউ বাসে হেলান দিয়ে আছে, কেউ ঠ্যাং লম্বা করে আছে, কেউ হাই তুলছে। তা আমি উঠে বুঝতে পারি যে সেলাইন দেওয়ার মতো পরিস্থিতি নেই। তা আমি উঠে বলছি ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমাকে তুলতো না। আমার নদীর দিক তাকিয়ে বলছে হুজুর আমরা এমনি বসে, বাড়ি বিরাট কুটুমের চাপ,
সিট খালি রাত অন্তত এই জায়গায় পার করবে। আচ্ছা বলুন তো, সারা রাত মিলাদ শুনলি ওর ভেতরে ঢুকবে বলে মনে হয় না। কেন বলুন তো? ওর ইচ্ছা কুটুম বাড়ি চাপ তার তো রাত্রে যায় বসে। তুই যাও বলো, বল যা বলো বলো, তোমার টাকা দিলে এই যে তুমি বলো। জি, কিছু মানুষ দেখেননি মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, তখন গ্রামের লোক বলে ওই ইমাম ভাতা পাচ্ছ বসে। আমি বর্ষার সময় যাচ্ছি, আমি অত কাঁচা লোক না, এখান থেকে খাদা পাই মসজিদ কোনটু যাবো। উনি ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা পাচ্ছ, ওনারা দুটো নাও নাও করে। জি, আমি যাচ্ছি না। বোকা তো ওই ব্যক্তি রাজামশাইয়ের কাছে বিরাট বড় লাঠি, তো লাঠি উপহার দেবে, কাকে দেবে? আমার রাজ্যের ভিতরে সব থেকে বোকা, তাকে লাঠিটা দেবে। তো খুঁজো খোঁজো দেখি এই গ্রামের ভিতর কোথায় বোকা। তা খুঁজে খুঁজে একটা বোকা পেয়েছে, চুলগুলো এলোমেলো, একটা ছেঁড়া টুপি মাথায়, আর জামাটা যেন বোকা মানুষ দেখবি বোঝে। তো বোকাকে বলছে, বোকা রাজামশাই একটু উপহার দেবে, চলো তোমাকে পেয়েছি চলো। বোকাকে রাজার কাছে এনেছে, রাজামশাই বলছে, বোকা তুমি এসেছো, এই লাঠিটা তোমাকে দিলাম, তবে শোনো তোমার থেকে কয়েক ডিগ্রি বোকা যদি তুমি বেশি দেখতে পাও, লাঠিটা তাকে দিও। ঠিক আছে, লাঠি নিয়ে চলে গেছে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মনে মনে ভাবছে বোকা রাজা আমাকে একটু প্রটোকন দিয়েছিল, উপহার দিয়েছিল, তাই অন্তত রাজদরবার থেকে ঘুরে আসে। রাজদরবারে এসেছে, দেখছি বহু মানুষ। যেখানে এত মানুষ কি ব্যাপার? বলছে রাজামশাই মরে যাচ্ছে। বলো কি? বলছে সকলকে উপেক্ষা করে রাজার কাছে এসেছে। রাজামশাই কি হয়েছে? বলছে মরে যাবো। মরে কোথায় যাবে? বলছে কবরে যাবো। তো কবরে যাবেন তো বালিশ খাতা নিয়েছে? বোকা কবরে আর বালিশ খাতা লাগে কি, চলে যাবে। বোকা বলছে রাজামশাই খাট নেবেন না, নইলে শোবেন কিসে? বলছে বোকা তুই চলে যা, কবরে খাট লাগে না। বোকা তখন বলছে রাজামশাই সিংহাসন নেবেন না, নইলে বিচার করবেন কোথায়? যে বোকা তুই চলে যা, কবরে সিংহাসন লাগে না, তুই চলে যা। বোকা তখন বলছে বুঝেছি, 60 বছর জিন্দেগিতে দুনিয়ার সিংহাসন বানিয়েছেন, দুনিয়ার খাট বানিয়েছেন, দুনিয়ার আসবাবপত্র বানিয়েছেন, কিন্তু কবরের সরঞ্জাম তৈরি করতে পারেননি। আমি বুঝেছি আমার থেকে যদি কয়েক ডিগ্রি বোকা বেশি থাকতে হয়, সেটা হলেন আপনি। লাঠিটা আপনি নেন। লাঠি কার কাছে গেছে? জাল লাঠি তার কাছে। বোকা ওই ব্যক্তি যিনি মসজিদ আজান হলে মসজিদ আসেন না, উনি বোকা। আর যিনি ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে আসে, উনি আভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে দেখলে উনি হলেন চালাক। আমি জোরে বলুন না সুবহানাল্লাহ। রাস্তার মাল কেড়ে নিয়ে, গরিবের মাল কেড়ে নিয়ে এক জায়গায় করে এই মাঠে 15 বিঘে জমি কিনে দেবো, বিশাল ব্যাপার নাকি ভাই? চলে যাওয়ার সময় সব আমার সাথে যাবে তো নাকি? বাদশা সেকেন্দার কাপড়ের কাপড় থেকে হাত দুটো বার করতে বললেন, আমার ইন্তেকালের পরে কাপড়ের কাপড় থেকে আমার দুটো হাত বাইরে করে দেব। কেন? দুনিয়ার মানুষ দেখুক আমি বাদশা সেকেন্দার খালি হাতে যাচ্ছি, যা ছিল সব মাল রেখে দিতে হচ্ছে। ও ভাই আমার তোমার শুনুন, বসে আছো লিখেছি আল্লামা ইকবাল রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখেছে, মানুষ যখন ইন্তেকাল করে তার সমস্ত কিছু সব বিদায় হয়ে যায়। ও ভাই আমার মানুষ যে ইন্তেকাল করে তার প্রথম বন্ধ দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যায়? বলে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। দুনিয়া প্রথমে বিদায় হয়ে যাবে। ও ঘরের বন্ধুরা, দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে বোকা তুই কিসের জন্য চলে যাস? বলবে বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। মানুষের যে মৃত্যু হয়ে যায় তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। ও ভাই আমার দুনিয়াটা কেমন? কোন মানুষ যদি পানিতে বিক্রি করে, বলুন পানি হাতের ভিতরে থাকবে না পালাবে? কথা বলে আঙুলের ভিতর দিয়ে সব পালিয়ে যাবে, পালিয়ে যাবে। মানুষ দুনিয়াকে ধরতে চাইবে, দুনিয়াকে আপনি ধরতে চাইবে, কিন্তু দুনিয়া থাকবে না, পালিয়ে যাবে। ফেরিয়ায় যাবে, দেখবেন কত মুসলমান কাউন্টারে গিয়ে টিকিট কাটে না, কাটে না, কাটে। বিরাট টাকার মালিক হবো। বিবি জিজ্ঞেস করছে তুমি এখানে কাজ করেছো, ওখানে কাজ করেছো, এই 1 সপ্তাহ কাজ করেছো, 300 করে হলে 300 কত? 2100 টাকা। তুই কি করেছো? বলে তুই জানিস না তাই?
একটা অক্ষরের জন্য বাদ দিন না তো 1050 লিখতে এরকম প্লেয়ার আছে না নেই? সারাদিন আসা বিরাট টাকার মালিক, বিরাট টাকার মালিক হলো। কত টাকার মালিক হতে চান যুবক ভাইরা? শুনে আপনি বলুন, টাকা চান না শান্তি চান? শান্তি। একটু জোরে বলে। শান্তি। শান্তি, সবাই চাই শান্তি, টাকার দরকার নেই, শান্তি চাই। ও ভাই আমার বন্ধু শোনেন, একটুখানি শুনুন। হযরত খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে যান, একটা যুবকের সঙ্গে দেখা। খিজির নবীকে পেয়ে যুবক বলছে, হুজুর আমি বিরাট টাকার মালিক হতে চাই, আপনি একটু দোয়া করুন। কত টাকার মালিক হবি রে বাবা? বিরাট টাকার মালিক হতে চাই, একটু করে দোয়া করুন। যুবক খিজির নবী বললেন, যুবক আমি দোয়া করব এখনই তুই বিরাট টাকার মালিক হয়ে যাবি, তবে কার মতো ধনী ব্যক্তি হতে চাস একটুখানি তুই দেখে আয়, তুই একটু বাজার থেকে ঘুরে আয়। ভাই আমার মনে করুন, ঘুরতে ঘুরতে বোঝানোর জন্য বলছি, বেরিয়া বাজার থেকে ঘুরে এসেছে। হুজুর একটা দোকান দেখলাম, বাড়ি দেখলাম, যার চতুর্দিকে শুধু সোনা দিয়ে বাঁধানো, ওই রকম টাকার আমি মালিক হতে চাই। খিজির নবী বললেন, যুবক এখনই দোয়া করবো তুই ওই রকম টাকার মালিক হয়ে যাবি, কিন্তু কেমন সুখে আছে একটুখানি শুনে আয়। কি বলছে? ভাই তোমার দোকানের চতুর্দিকে সোনা আর সোনা, তুমি কেমন সুখে আছো একটুখানি বলো। এখন বলুন, টাকা বেশি থাকলে সুখ আছে না আছে না? ভালো বলে। এর বলে চালে সুখ আছে কিনা, খোলার চালে সুখ আছে কিনা, অ্যালবেস্টারের চালে সুখ আছে কিনা, আর গৃহস্থর বাড়িতে সুখ আছে কিনা, এটা তো জানার দরকার আছে না নাই? আচ্ছা ভাই আমার বলছেন আমি বিরাট টাকার মালিক হব। হুজুর বললেন, ও কেমন সুখে আছে একটুখানি শুনে আয়। কি বলছে? ভাই খিজির নবী দাঁড়িয়ে রয়েছেন, তিনি দোয়া করবেন আমি তোমার মতো তো বিরাট টাকার মালিক হয়ে যাব, কিন্তু বলো বলো তুমি কেমন সুখে আছো একটুখানি বর্ণনা করো। তিনি সুখের কথা বলতে যে বলছেন, শোন ভাই আমার সুখের কথা কি বলি, আমার এই কাজ বাক্সে যে ছেলেটি বসে আছে সবাই জানে ওটা আমার ছেলে, সবাই জানে ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে নয়, ওটা আমার ছেলে নয়, ওটা হলো আমার হারামজাদা ছেলে। হারামজাদা কি করে হয়? হারামজাদা আবার কি করে হলো একটু বুঝিয়ে বলে তো। হচ্ছে তাহলে শোন বুঝিয়ে বলি, হারামজাদা কি করে হলো। অল্প সময় এক্ষুনি বলো ছাড়বো না ভাই, ছুটি বলে একটু লেট হবে। হ্যাঁ একটু লেটে ছুটি হবে, টেনশন করলে হবে না। এটা তো বিদ্যার না রে তাকবীর। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় সে মুদের আকা। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনায় সে মুদের আকা। তোমার চোখে কেন মোর চোখে নাই, তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। নারে তাকবীর। আমি বলেছিলাম নিমিষি স্কুলে, নিমিষের স্কুলে আপনার নবী দিবস হয়, সেখানে অনেক হিন্দু স্যারেরা আছেন, ম্যাডামরা আছেন। আমি সেখানে গিয়ে হিন্দু মুসলিমের একটা মিলনের কবিতা বলেছিলাম, যেহেতু এখানে সব হিন্দু মুসলিম পাই তো নাকি ভাই, সব একই জায়গায়। মাশাআল্লাহ। আমি বনগাঁর দিকেও যাই, বনগাঁয় আপনি চিনতে পারবেন এই হিন্দু ভাইয়ের ঘর, মুসলিম ভাইয়ের ঘর।
আবার ওই হিন্দু ভাইয়ের ঘর, ওই মুসলিম ভাই, বোঝা যাবে না। গাড়ি রেখেছি আমার হিন্দু ভাইয়ের ওখানে। আমার যেখানে জন্ম, আমার বাড়ির পিছনে সব আমার হিন্দু ভাইরা আছে, মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এক পুকুরে স্নান করে, একই পুকুরে গোসল করে, একই সঙ্গে থাকা চলা, কোনো অসুবিধা নাই। আসলে আমরা যারা মুসলিম, আমরা আমার হিন্দু ভাইদেরকে প্যার করতে পারি না, কিন্তু তারা আমাদের প্রচন্ড ভালোবাসে। আমরা ওনাদের ভালোবাসতে পারি না বলে ওনারা আমাদের থেকে সরে যাচ্ছে। এই জন্য আমি গজলের ভিতর লিখেছিলাম, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকাজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ, সাম্প্রদায়িক শিকলকানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর, একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর, মোখানে ভারতবর্ষে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, নারে তাকবীর। আওয়াজ কমে গেল কেন? সবাই মিলে একটু জোরে দেন না, নারে তাকবীর। মনে আছে সেই বড় লোকের কথা ভাই? এই যে ছেলেটা আছে, ছেলেটা কি ছেলে? হারামজাদা ছেলে। তো বলছে ভাই হারামজাদা কি করিলে একটু বলো না ভাই, শুনি। ভাই আমার তিনি বললেন হারামজাদার কারণ হলো আমি বিবাহ করেছিলাম, 2 বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, আজও রয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আমি ডাক্তারের কাছে নিয়ে বললাম ভাই যত টাকা লাগে সব দেব, কিন্তু আমার স্ত্রী যেন সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। ডাক্তারের কাছে দিয়ে দিলেন, এই পরীক্ষা সে পরীক্ষা সব পরীক্ষা হয়ে গেল, 6 মাস হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার স্ত্রীর কোনো মতে সুস্থতা নাই। ডাক্তার একত্রিত হয়ে বললেন আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান, যা খেতে যায় তাই দেন, আপনার স্ত্রী আর হবে না। আমি আমার নিজের বিবিকে বাড়ি নিয়ে এলাম, আমার বিবিকে বাড়ি এসে পড়ি, আমার স্ত্রী আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে স্বামী গো, আমার ইন্তেকালের পরে তুমি অন্যত্র বিয়ে করবে বুঝি? বলছে না না আমি বিয়ে করবো না। কত পুরুষকে দেখলাম তাদের স্ত্রী মারা গেল, 3 দিন সময় দেয় না, তাড়াতাড়ি করে বিয়ে করে বসাই যায়, নিশ্চয়ই আমার ইন্তেকালের পরে তুমি অন্যত্র বিয়ে করবে। বলছে না আমি বিয়ে করবো না। ভাই আমার এক সপ্তাহ 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, এবার বিবি গলা জড়িয়ে ধরে গভীর রাতে ডুকরে ডুকরে কাঁদে আর বলে স্বামী গো আমার ইন্তেকালের পরে তুমি অন্যত্র বিয়ে করবে, তার সঙ্গে তোমার মহব্বত এসে যাবে, তুমি আমাকে ভুলে যাবে। এ বিবি না না আমি এমন কাজ করবো না। বিবি কি করলেন এতবার বলে বিবিকে কি দিয়ে বোঝাবেন? তিনি বলেন আমি আমার বিবিকে কি দিয়ে বোঝাবো, আমার নিজের গোপনটাকে দিই বিবির সামনে দেখি বললাম বিবি বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিলাম, আর জীবনে আমি বিয়ে করবো না করবো না করবো না। বিবি বলে পারে স্বামী এমন কাজ করলেন কেন? বলছে না
তোমাকে বোঝানোর মতো আমার কিছুই ছিল না, এই জন্য আমি কাজ করতে বাধ্য হলাম। যদিও ডাক্তার দেখালেন, সুস্থ হলেন, যে ডাক্তার বাবুরা বলেছিলেন তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাও, বাঁচবে না বাঁচবে না, কিন্তু আপনারা বলুন বাঁচানে ওয়ালা কে আর মারনে ওয়ালা কে? একটু জোরে বলেন। আমি শত চেষ্টা করলেও মরতে পারবো? পারবো না। আর আল্লাহ যদি ডাকেন শত চেষ্টা করলেও বাঁচতে পারবো না। ও ভাই আমার, এবার তিনি কি করবেন? বলছেন আমার স্ত্রী সুস্থ হয়ে গেল, ডাক্তারের স্বপ্ন সময় নিয়েছিল, কিন্তু দেখা গেল আমার স্ত্রী সুস্থ হয়ে গেল। আমার স্ত্রী সুস্থ, আমিও সুস্থ, কিন্তু আমার স্ত্রী যুবতী, আমি তো শেষ হয়ে গেলাম। আমার স্ত্রীকে বোঝানোর জন্য আমি শেষ হয়ে গেলাম। আমার স্ত্রী যৌবন খোদা রয়েছে, অপর পুরো দিয়ে যৌবন খোদা মেটানোর পরে যে বাচ্চাটি হয়েছে, ওই বাচ্চাটি কিন্তু ক্যাশ বাক্সে বসে রয়েছে। খিজির নবীর কাছে যুবকে বলছে, হুজুর যা শুনে এলাম টাকার আমার দরকার নাই, টাকা আমার লাগবে না, টাকা লাগবে না, বের করে ওর পেছনে পড়ো, আমার টাকার প্রয়োজন নাই। এখানে যে সমস্ত ভাইরা রয়েছেন কোন নগরে নেই, ভাইরা আমার মুষ্টিগত মুসলমান, যদিও টাকার দিক দিয়ে দুর্বল। ও সোনার ভাইরা মনে রাখবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার গরীব উম্মতেরা ধনী ব্যক্তি থেকে 500 বছর আগে তার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে তার জান্নাত পাবে। ধনী ব্যক্তিদের থেকে আমার গরীব উম্মতেরা, আল্লাহর আমার গরীব বান্দারা জান্নাতে যাবে 500 বছর আগে। দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর আগে আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলুন, গরীব করে রেখেছেন মোদি বাবু না মমতা না আল্লাহ? কথা বলেন। গরীব করে রেখেছেন কে? আল্লাহ তো নাকি? আল্লাহ কেন গরীব করে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন গরীবদের কেন গরীব করে রেখেছে? রাসূলের ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরিকে মেয়েকে বিয়ে দেবেন। বিয়ে দেওয়ার জন্য তিনি এলান করলেন, আমার কলিজার টুকরি ফাতিমাকে আমি বিয়ে দেব। ফাতিমাকে বিয়ে দেবেন। মদিনার অলিতে গলিতে যুবকরা এলো, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতিমাকে বিয়ে দিবেন, আমাকে কি দেবেন? নবীজি বললেন না। সবাই চলে গেল। শেষ বেলায় নবীজির কাছে হযরত আবু বকর আলীকে পাঠালেন, আলী তুমি যাও, আলী তুমি যাও, আল্লাহর নবীর বীর পুত্র তুমি দাও, মনে হয় তোমার প্রস্তাবটা নবী সমর্থন করবে। হযরত আলী বলেন, আমি এত গরীব, আমার কথাটা কেমন করে নবী সমর্থন করবে? এত গরিব বলতে দেড় মোহরের পয়সা হলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতিমাকে বিয়ে দেবেন। হ্যাঁ, আমি ফাতিমাকে বিয়ে দেব। হযরত আলী বললেন, ফাতিমাকে যদি বিয়ে দেন, ফাতিমা যদি বিয়ে করতে রাজি থাকে, আমি আলী কিন্তু রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, আলী তোমারই কথায় শুধু আমি রাজি হইনি, বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আমার ফাতিমার বিয়ে হয়ে গেল। নবী আমার ফাতিমার বাড়িতে যাবে, খরিদ করে আওয়াজ দিচ্ছেন, ফাতিমা, ও ফাতিমা, আমি তোমার আব্বা জান চলে এলাম। ফাতিমা দরজাটা করলো। ফাতিমার ঘরের ভিতরে আওয়াজ আসে, ঘরের ভিতরে এখন প্রবেশ করবেন না। আমি এমন একটা কাপড় পরিধান করে নিলাম, মাথা যদি দেখতে যাই পা আলগা হয়ে যাবে, আর পা যদি দেখতে যাই মাথা আলগা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফাতিমা রে, ফাতিমা, এই কষ্ট করে যদি তুমি যেতে পারো, যত নারী জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীর সরদারি করে আল্লাহ তোমাকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তুলবে।
मदनी नगरे ओली गलीते खोजे कबरे मिलना अशीक नबीर दीवाना मदनी नगरे ओली गलीते खोजे कबरे मिलना अशीक नबीर दीवाना मोहन रबी तुम प्यारा अमीन नयन तारा हसन हुसैन पियला जी दो जगन पगल परा दो जहन